মেরে ফেলার ভয় দেখিয়ে সম্পত্তি লিখে নিয়ে বাবা মাকে বাঁশবাগানে ফেলে গেল নিজের ৩ সন্তান। বাঁশবাগানে পচাবাসী খাবার খেয়ে মানবেতর জীবনযাপন করছেন শতবর্ষী দম্পতি রহমতুল্লাহ শেখ ও করিমন খাতুন। ওই জায়গাটা আমার প্রথমে এই জায়গাটা আছে, ওটা আমার মেয়ে কাউকে দিন, ওই জায়গায় আমাকে বসিয়ে দিয়েছে। ওই দুটো ভাত দিয়ে যায় কি ফকিরের মতন, তাই সেই করে খায়। শতবর্ষী মা বাবা নাকি আবর্জনা হয়ে গেছে, তাই বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলেরা। বড় মেয়ের ভাগের একটা বাঁশবাগানে কিছু পুরনো টিনের ছাউনিতে কোনোমতে ঠাঁই হয়েছে তাদের। বিদ্যুতের আলো কি তা চোখে দেখেনি প্রায় 10 বছর। মাসখানেক হলো প্রতিবেশীরা একটি বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করে দিয়েছেন। ওই বাড়িতেই 2 কাঠা মতন ছিল, ছেলেরা সঙ্গে গেছে, তাছাড়া নেই। আমার ছেলে পেলে খোঁজ খবরে নেই। খুঁজে দেখো এখানে একখানে পানি হয়ে গেছে, পানিতেও বলে না যে আমার মাটি হালে আছে কি কি নিচে আছে, দেখে দিন সে খবর নেই। আবার যেতে ঝড় না ঝড় যেতে ঘরটা উড়ে গেল কি কি হইলো, দেখে দিন আমার মারা চাপা পড়লো কি কি পড়লো, এ খবর নেই। মাঝে মধ্যে মেয়েরা এসে কিছু চাল ডাল দিয়ে যায়, সেগুলো প্রতিবেশীর হাঁড়িতে দিয়ে আসেন করিমন খাতুন। প্রতিবেশীরা রান্না করে দিলে খান। যেদিন রান্নার সুযোগ হয় না সেদিন না খেয়েই দিন পার করতে হয় শতবর্ষী এই দম্পতির। সবশেষ কতদিন আগে পেট পুড়ে খাবার খেয়েছেন তাও বলতে পারেন না করিমন খাতুন। ওই প্রত্যেক দুটো একটা ভাত ফেলে দিয়ে, তাছাড়া এই পাড়ার নাকে শোকের ছবি পাড়ার লোককে শুধু যে এই মেয়েটাকে কেরাম, সেই আমি যে আল্লাহ আছে আমি সেই হলেই থাকবে। ব্যাস আমাকে আল্লাহ এই দিয়ে যা নিতে দেয় করে তাই খায়। মেরে ফেলার ভয় দেখিয়ে অনেক আগেই জমিজমা সব লিখে নিয়ে বাঁশঝাড়ে ফেলে গেছে ছেলেরা। ছেলেদের নামে কিছু বললে মেরে ফেলবে এই ভয়ে কথা বলতে চায়নি রহমতুল্লাহ। আশেপাশে ছেলেরা নেই জানানোর পর কাঁদো কাঁদো সুরে রহমতুল্লাহ জানায় তাদের আর কোনো আশা ভরসা নেই। আর ছোটরা কায়দা এখন কি দেখাশোনা করে আপনার? পরে আছে কাছে বলছি দেখছি আরো কিছু খাওয়া কিছু বলছি দাম্পত্য জীবনে 3 ছেলে ও 2 মেয়ের জন্ম দিলেও ঠাঁই হয়নি কারো ঘরে। বয়সের ভারে নুয়ে পড়া এবং চলাচলে অক্ষম এই দম্পতির শরীরে বাসা বেঁধেছে নানা রোগবালাই। চিকিৎসা কিংবা ওষুধপত্র তো দূরের কথা, খোঁজ নেওয়ার মতো কেউ নেই এই দম্পতির। এনাদের 3টে ছেলে আছে, 3টে ছেলে আছে। ধরো ছেলেরা ভাত দেয়, ছেলেরা ভাত দেয় না তা না, ছেলেরা ভাত দিয়েছে, এতদিন রান্না বাড়া করতে পেরেছে। এখন ধরো রান্না বাড়া করতে পারে না, ছেলেদের খায়, ছেলেদের যখন যেরকম হয় তখন সেরকম দেয়, খাওয়া দাওয়া করে, সময় দেখাশোনা করে না। ও এমন কি ওই ছেলেরা 2-4 ভাত মার দিতে, তাছাড়া এমন দেখাশোনা কিছু করে না। 3 ছেলে মাসে 10 দিন করে খাবারের দায়িত্ব নিয়েছে বলে জানায় রহমতুল্লাহর ছোট ছেলের বউ শিউলি খাতুন। শ্বশুর শাশুড়িকে নিজেদের কাছে রাখতে চাইলেও তাদের কোনো দুর্ঘটনা হলে অন্য ছেলেদের আক্রোশের ভয়ের কথাও জানান তিনি। খাবার দাবারের সিস্টেম 3 জনা, 3 ঘরে আমরা ভাত দিই, ওরাও দিয়ে যায় আমরাও দিয়ে যাই। 10 দিন করে পালি করে নিয়ে যেভাবে রাখে মানুষ সেইভাবে পালি করে, যেভাবে যা দেওয়ার দরকার ওরা সেইভাবেই দিই। আমরা তো বললাম নিজেকে চাইলাম। এখন সেখানে আমার শাওড়ি যখন আমার কাছেই ছিল, যখন আমি ঘর দূর করে এলাম না, তখন আমার শাওড়ির আমার 3টি মেয়ে দেখি মানুষের ভাঙচিতে আমার শাওড়ি চলে আসে। এই দম্পতির ব্যাপারে কোনো তথ্য জানা ছিল না মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের। প্রশাসন থেকে যতটুকু সম্ভব এই দম্পতির জন্য ভালো কিছু ব্যবস্থা করার আশ্বাস দেন এই কর্মকর্তা। সন্তানদের সঙ্গে কথা বলবো, কেন তার বাবা মার সাথে এমন ব্যবহার করছে, অবশ্যই তারা দেখাশোনা করবে। এছাড়া উপজেলা প্রশাসন থেকে যা যা করার দরকার সব ব্যবস্থাই করবে। যদি তার ঘর না থাকে, সেখানে যদি জায়গা থাকে আমরা ঘরের ব্যবস্থা করতে পারবো, টিন দিয়ে হোক আর যেভাবে হোক। আর ভাতা না পেয়ে থাকলে ভাতার ব্যবস্থা করা হবে। যত সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে যা যা আছে সব কিছুই তাকে প্রদান করা হবে।